ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই ধরনের বিষয় নিয়ে। ঠিক আছে, যে বার্ধক্য ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছিল যে 1,000 টাকা যারা পেত 60 বছর হওয়ার পর থেকে, তারা এখন 2,000 টাকা পাবে। ঠিক আছে, এখনও তাদের কিন্তু 2,000 টাকা চালু হয়নি। ঠিক আছে, তার কিছু কারণ আছে কেন চালু হয়নি এবং কিভাবে চালু হবে, কবে থেকে পেতে পারে, টোটাল সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছিল তারা কিভাবে তাদের স্ট্যাটাসটা চেক করবে নিজের মোবাইল দিয়ে, সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। আজকে আমরা প্রথম দেখব যে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু 6 জুন থেকে। ঠিক আছে, 6 জুন থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যেমন পাচ্ছিল তারা বার্ধক্য ভাতা, তারা সেইভাবে পাচ্ছে 6,000 টাকা করে, 1,000 টাকা করে। ঠিক আছে, আর নতুন ফর্ম ফিল আপ যারা করেছিল তাদের কিন্তু টাকা ঢোকেনি, এরকম শোনা যাচ্ছে অনেক। ঠিক আছে, যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এখনও নতুন করে এই সরকারের আন্ডারে নতুন করে ফর্ম ফিল আপ হয়নি। ঠিক আছে, যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিল আগে, তাদের এখনও টাকা ঢোকেনি। ঠিক আছে, আর এটা শোনা যাচ্ছে যে 1,000 টাকা দেওয়া হচ্ছে, 1,000 টাকার বদলে 2,000 টাকা এখনও ঢোকেনি। ঠিক আছে, আমাদের কিন্তু যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। তার কিছু প্রসেস আছে, সেই প্রসেস মেনটেন করে কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলো অনলাইন পোর্টালে আপলোড করা হবে। সেখান থেকে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং ইচ্ছা করলে অফলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে। ঠিক আছে, এখানে আগের যেমন অন্নপূর্ণা যোজনায় যেমন লক্ষ্মীর ভাণ্ডারে ছিল, ওটা ট্রান্সফার হয়ে এখানে আসছে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে। সেখানে কিন্তু প্রচুর গাফিলতি ছিল। ঠিক আছে, এখানেও কিন্তু এই বার্ধক্য ভাতাতেও অনেক এরকম আছে যারা 60 বছর হয়নি। ঠিক আছে, এরকম অনেক লোক কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে বা পেয়েছে, সেগুলো কিন্তু সমস্ত বাদ যাবে। সরকার কিন্তু ওইভাবে যে 1,000 টাকার বদলে 2,000 টাকা দেবে ঘোষণা করেছে, মানে যারা পেতো সঙ্গে সঙ্গে তাদেরকে 2,000 টাকা করে দিয়ে দেবে এরকম নয়। ঠিক আছে, সরকার অনেক এর জন্য অনেক খুঁটিনাটি পর্যবেক্ষণ করে কারা পাওয়ার মতো যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু দেবে। ঠিক আছে, সকলকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকেই দিয়ে দেবে না। ঠিক আছে, আবার আমার যেটা মনে হচ্ছে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ হচ্ছে, সেরকমই আবার ফর্ম ফিল আপ হবে। আর এটা তোমরা ভালো করে জানতে পারবে যে 22শে জুন তারিখে যে বাজেট আছে, ঠিক আছে, এই 22শে জুন বাজেটে কিন্তু বাজেট অধিবেশন যেটা আছে 22শে জুন, এই 22 তারিখ পর্যন্ত ওয়েট করো। 22শে জুন বাজেটটা হয়ে গেলে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের কি করণীয়, কি করতে হবে। ঠিক আছে, আর এই 22শে জুন হয়ে গেলেই বোঝা যাবে। ঠিক আছে, আমার যা মনে হচ্ছে সবাইকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেমন অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ হচ্ছে ওরকমই ফর্ম ফিল আপ করতে হবে। আর এই ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু টাকা দেবে। তার জন্য একটা ওয়েবসাইটে সরকারি কিন্তু নোটিশ, তবে অন্নপূর্ণা যেমন নোটিশ বার করেছে ওরকমই কিন্তু একটা নোটিফিকেশন আসবে 2,000 টাকার জন্য কি করণীয়, কি করতে হবে, তার জন্য সরকারি নোটিফিকেশন আসবে। এবং পঞ্চায়েত, পৌরসভা সমস্ত জায়গা থেকে কিন্তু এই বিষয়ে হেল্প করা হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যারা বা আপনারা যারা পাচ্ছেন, ঠিক আছে, 2,000 টাকা করে, 1,000 টাকা করে পাচ্ছেন, তাদের জায়গায় কিন্তু 2,000 টাকা পাবেন। তার জন্য শুধুমাত্র একটুখানি ওয়েট করতে হবে। সরকার তো অবশ্যই দেবে, কিন্তু সরকারকে একটু সময় দেওয়া দরকার। ঠিক আছে, অনেক কিছু মেনটেনের ব্যাপার আছে, যেগুলো আগে যারা পাচ্ছেন তাদেরগুলো সরকার কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে যেগুলো বাতিল হওয়ার সেগুলো বাতিল হয়ে যাবে, আর যেগুলো থাকার থাকবে। ঠিক আছে, তারপরে নতুন করে আবার অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা সরকার করবে। ঠিক আছে, কি করার না করার। আর কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, 2,000 টাকা করে সরকার যখন বলেছে, সরকার দেবেই, কিন্তু নির্দিষ্ট লোককে দেবে যারা পাওয়ার মতো যোগ্য
তারাই দেবে, মানে তাদেরকেই দেওয়া হবে, ঠিক আছে। আর আমি এখন দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে যে আপনাদের যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন মোবাইল দিয়ে, ঠিক আছে। কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমরা এখান থেকে কিন্তু দেখে নেব যে কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন। যারা আগে মানে নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তারা কিভাবে চেক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা লিখে নেব জয় বাংলা, ঠিক আছে, জয় বাংলা, ঠিক আছে। জয় বাংলা লেখার পরে একদম প্রথম দিকে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে একটু আসতে দেরি হচ্ছে, এই চলে আসলো, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসতে হবে চেক করার জন্য। এখনও কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটা এখনও কিন্তু সরকার থেকে এখনও পর্যন্ত আপডেট করেনি, ঠিক আছে। তা যখন আপডেট মানে টাকা দেওয়ার 2000 টাকা দেওয়া শুরু হবে ঠিক তার আগে কিন্তু আপডেট করে দেবে, ঠিক আছে। যেটা মনে হচ্ছে যে এখনও পর্যন্ত সরকার এই ওয়েবসাইটটা সেভাবে আপডেট করেনি, ঠিক আছে। তবে খুব শিগগিরই এই ওয়েবসাইটটা আপডেট করে দেবে, ঠিক আছে। তা এইখান থেকে আপনাদের যে যে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখান থেকে কিন্তু এই স্ট্যাটাসটা চেক করতে হবে, ঠিক আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এখান থেকেই চেক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার পরে কি চলে আসলো, এখানে একটা পেজ চলে আসলো। এই পেজে সিলেক্ট করতে হবে বিষয়গুলো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম কি আছে দেখে নিই। প্রথম প্রথম যেটা স্কিম যেটা সেটা সিলেক্ট করতে হবে। স্কিমটা কী আছে দেখেন, এখানে আছে ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, ডব্লিউসিডি উইডো পেনশন, যারা বিধবা ভাতা পাচ্ছে তারা এইটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, তারা এইটাকে সিলেক্ট করবে। আর যারা বার্ধক্য ভাতা সিলেক্ট করবে তারা এইটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, এইখানটাই সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে আমি সিলেক্ট করে দিলাম ওল্ড এজ পেনশন, এখানে হয়ে গেল। এইবার নিচে রয়েছে সার্চ ইউজিং, ঠিক আছে। এখানে রয়েছে কিসের মাধ্যমে আমি এই সার্চটা করব, ঠিক আছে, বেনিফিশিয়ারি আইডি না মোবাইল নাম্বার না আধার নম্বর, যে কোনো একটা দিয়েই করলেই হলো। আমি যদি মোবাইল নাম্বার দিয়ে করি এখানে মোবাইলে টিক মারতে হবে, ঠিক আছে। আমি মোবাইল নাম্বার দিয়ে টিক মারলাম। তাহলে মোবাইল নাম্বার দিয়ে টিক মারলে এখানে এই যে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আর এই যে এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা এইখানটায় ফিল করতে হবে, ঠিক আছে। ক্যাপচা এখানে ফিল করতে হবে, ফিল করার পরে এইখানটায় কিন্তু নিচে অপশান আছে সার্চ করা, সেখানে সার্চ করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার কাছে আমার এখানে করা নেই বার্ধক্য ভাতা কোনো, সেই জন্য আমি কিন্তু এখানে সার্চ করতে পারছি না। তো এইভাবে কিন্তু সার্চ করতে হবে। এখানে সার্চ অপশান আছে, ঠিক আছে, এখানে সার্চ অপশান আছে, এটা দিয়ে সার্চ অপশান আছে, ওখানে সার্চে ক্লিক করলে আর একটা পেজ চলে আসবে। সেখানে পেজ চলে আসার পরে নাম এবং আইডি নাম্বার সমস্ত চলে আসবে। আসার পরে তোমাদের কিন্তু আপনাদের কিন্তু কোনো একটা জায়গায় অ্যাপ্রুভ লেখা আসবে, অ্যাপ্রুভ। যদি ওটা গ্র্যান্ট হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ করা থাকবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু পেন্ডিং লেখা থাকবে, ঠিক আছে। অ্যাপ্রুভ না হলে পেন্ডিং লেখা থাকবে। তাহলে আমি কিন্তু বলে দিলাম পুরো পরিষ্কার যে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, ঠিক আছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।